বর্ষা আসার আগেই শুরু হয়েছে সড়কে খোঁড়াখুড়ি, যা মানুষের এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর বর্ষা আসলেই ভোগান্তি আরও বাড়বে বলে আতঙ্কে ভুগছে নগরবাসী। তবে এর মধ্যে দক্ষিণের নগরবাসীর জন্য সুখবর দিলেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। বলেন ৩০ এপ্রিলের পর থেকে নতুন করে কোনো সড়ক খোঁড়াখুড়ির অনুমোদন দেওয়া হচ্ছে না। সকালে নগর ভবনে দায়িত্ব নেয়ার ৪ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। খনন নীতিমালা অনুযায়ী ৩০ এপ্রিল শেষ দিন। আমরা এই বছর ৩০ এপ্রিলের পরে আমরা আর কোনো সড়ক খননের অনুমতি দিতে চাই না। এ ব্যাপারে আমরা কঠোর থাকব, যত রকম চাপই আমাদের উপর আসুক না কেন। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকায় গেল জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ জন রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে দক্ষিণ সিটিরই ১৬ জন। তবে মেয়র তাপস এই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেকে সফল দাবি করে বলেন, ২০২০-এর আগে ডেঙ্গু নিয়ে কোনো পরিকল্পনা দক্ষিণ সিটির ছিল না। ২রা জুন দায়িত্ব নিয়েছি, কর্পোরেশনের সভা হয়েছে, আমাদের মেয়াদ শুরু হয়েছে। ৭ই জুন সেই কর্মপরিকল্পনা আমরা উদ্বোধন করেছি, বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। সুতরাং ২০১৯ শুধু না, ২০১৯-এর আগে থেকে ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত কেউ এই কর্মপরিকল্পনা নেয় নাই, চিন্তাও করতে পারে নাই। মেয়র আরও বলেন, গেল ৫০ বছরে ঢাকা দক্ষিণ সিটিতে যা উন্নয়ন হয়নি তা তার মেয়াদকালীন ৪ বছরে হয়েছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।